ছোটবেলা থেকেই আমরা মানব কল্যাণে বিজ্ঞান কথাটি শুনে এসেছি। বাংলা পরীক্ষায় রচনার জন্য এখনও এই বিষয়টি এতই জনপ্রিয় যে মানব কল্যাণে বিজ্ঞান ইন্টারনেটে লেখার পর প্রথমেই সাজেশন আসে রচনা নিয়ে। তবে ছোটবেলা হতে এতবার একই রচনা পড়েও প্রায়শই দেখা যায় আমরা বিষয়টিকে সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না। এই নিয়ে আজকের মঞ্চ। মানব কল্যাণে বিজ্ঞানের মূল উদ্দেশ্য বা আদর্শই হলো সমগ্র মানব জাতির উন্নতি করা, কল্যাণ সাধন করা, চিকিৎসা, শিক্ষা ও ভোগ বিলাসে মানুষের উন্নতি করা, মানুষের শ্রম লাঘব করা। কিন্তু সেই আদর্শ কি আমরা দেখতে পাই? আমরা ইতিহাসের দিকে তাকালে দেখব বিজ্ঞানের ফসলের মাধ্যমে বহু রকমের উন্নত প্রযুক্তির উদ্ভাবন হয়েছে, তবে সেটার ফল সকল মানুষ ভোগ করতে পারে না। বিদ্যুৎ আবিষ্কারের পর কি গোটা মানব জাতি সেটা ভোগ করতে পেরেছে? আমরা এখনও শুনে থাকবো পুরো বিশ্বে এমন অনেক জায়গা আছে যেখানে এখনও বিদ্যুৎ নেই বা খুবই দুর্লভ জিনিস। একইভাবেই এখনও অনেক বড় একটা অংশ সেই মানদাতার আমলের ফিচার ফোন ব্যবহার করছে। 2025 সালেও পৃথিবীর বিভিন্ন অংশে কেন মানুষ স্মার্টফোনের মতো এত অত্যাধুনিক প্রযুক্তি হতে বিচ্ছিন্ন? এর মূল কারণ হলো একটি নির্দিষ্ট শ্রেণীর হাতে বিজ্ঞানের কেন্দ্রীকরণ। অর্থাৎ নতুন প্রযুক্তি সবসময় খুবই সীমিত বিলাসিতার পণ্য হিসাবে বাজারে আনা হয়, যেটি একটি নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণী ভোগ করতে পারে, এবং এটির পেছনে মূল কারণ হলো মুনাফা। যখনই নতুন প্রযুক্তি আসে তখনই অধিক মুনাফার জন্য বড় বড় কোম্পানিগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে সেটির মালিকানা নেওয়ার জন্য, এবং যে নতুন আবিষ্কারের পেটেন্ট করে ফেলবে সে খুবই দীর্ঘ সময় একচেটিয়া ব্যবসা করতে পারবে, এবং একচেটিয়া ব্যবসা মানেই সে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা যদি প্রতিটি শিল্প বিপ্লবের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো হুট করে একটি নতুন আবিষ্কার, নতুন প্রযুক্তির মাধ্যমে সমাজের উৎপাদন যন্ত্রে বিরাট পরিবর্তন চলে আসে, এবং সেই পরিবর্তনের ফলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রায় 80% কাজের বিলুপ্তি ঘটে। কিন্তু নতুন প্রযুক্তি তো আশীর্বাদের মতো হওয়ার কথা, মানুষ আতঙ্কিত কেন? নতুন একটি আবিষ্কারের সাথে মানুষ যদি পরিচিতই হয়ে উঠতে না পারে সেখানে অভিযোজিত হওয়া তো অনেক দূরের ব্যাপার, এবং স্বাভাবিকভাবে মানুষ আতঙ্কিত হবেই এবং সেই প্রযুক্তি ধ্বংস করে দিতে চাইবে। আগেই বললাম এটি হয় মুনাফার কারণে, যেটি আমরা বর্তমানেও দেখছি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। এখন থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে সারা বিশ্বের মানুষ চিন্তিত। সামনের পৃথিবী কেমন হবে, কোন কোন কর্মক্ষেত্রে মৃত্যু হবে আর কোনটা বেঁচে থাকবে, কোন কাজ শিখলে ভবিষ্যতে চিন্তা করতে হবে না, এমন নানান ভাবনা। চতুর্থ শিল্প বিপ্লব যখন এর চূড়ান্ত পর্যায়ে চলে যাবে তখনই লক্ষ লক্ষ মানুষের হাহাকার শুরু হবে। তাহলে কি বিজ্ঞান একটি অভিশাপ? বিজ্ঞানের ফলে তো মরণঘাতী অস্ত্র তৈরি হয়েছে, পরিবেশ দূষণ করার মতো উপাদান তৈরি হয়েছে, আবার পৃথিবী ধ্বংস করার মতো পারমাণবিক তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞানের তো আর হাত পা নেই যে সে নিজে নিজে এসব জিনিস তৈরি করবে বা সমাজের নির্দিষ্ট একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করবে। তার মানে একটি নির্দিষ্ট শ্রেণী বা গোষ্ঠী শুধুমাত্র তার আরামায়েশের জন্য, তার লাভের জন্য বিজ্ঞানকে দাস বানিয়ে রেখেছে। তাহলে এর সমাধান কি? এর সমাধান যদি খুঁজে বের করি তাহলে দেখব ব্যাপারটা মোটেও তেমন জটিল নয়। রাষ্ট্র যদি তার কল্যাণমূলক দায়িত্ব পালন করে নতুন আবিষ্কার বা প্রযুক্তির সাথে মানুষকে পরিচিত করাতে পারে, দক্ষ করে তুলতে পারে, তাহলেই মানুষ উৎসাহ ও আন্তরিকতার সাথে নতুন আবিষ্কার ও উদ্ভাবনকে আরও কাছে টেনে নেবে। এবং তার সাথে নতুন আবিষ্কারের উপর যখন একচ্ছত্র অধিকারের অনুমতি দেওয়া হবে না, বরং কিভাবে সেই প্রযুক্তি সবার অংশগ্রহণের মাধ্যমে আরও বিকশিত করা যায় সেই চিন্তা করবে, তাহলেই এই জটিল সমস্যার সমাধান হবে। কিছুক্ষণ আগে এআই নিয়ে কথা বলছিলাম, এবং সে এআইকেই চীন তার প্রাথমিক শিক্ষার একটি অত্যাবশ্যকীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করে দিয়েছে। ফলে এআই সম্পর্কে সেই দেশের মানুষের চিন্তা শঙ্কাময় নয়, বরং অন্য যে কোনো বিষয়ের মতোই খুবই সরল ও স্বাভাবিক হবে। যদি আমরা একটি তালিকা করি মানব সভ্যতায় বিজ্ঞানের ভালো ও খারাপ দিক নিয়ে, তাহলেও বিজ্ঞানের ভালো দিক খারাপ দিক হতে বেশি পাবো বা সমান সমান পাবো। তো বিজ্ঞানকে অভিশাপ বলা বা মানব সভ্যতার বিকাশের বাধা হিসাবে দেখা খুবই যুক্তিহীন ও নৈরাশ্যবাদী একটি ধারণা বাদে আর কিছুই নয়। বরং এক ভাগ মানুষ তাদের স্বার্থ ও লাভের জন্য বিজ্ঞানকে নিয়ন্ত্রণ করছে বলেই বিজ্ঞানকে বাকি 99% মানুষের বিরুদ্ধে মনে হচ্ছে। যেদিন বিজ্ঞান শ্রেণীমুক্ত হবে সেদিনই পরিপূর্ণভাবে মানব কল্যাণে বিজ্ঞানের যাত্রা শুরু হবে। আজ এতটুকুই, দেখা হবে পরের কোনো মঞ্চে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলকে সাপোর্ট করুন। ধন্যবাদ।